শোল মাছ দিয়ে শিমের বিচি রান্না করেছি। এগুলো আসলে গ্রামীণ খাবার। আস্তে আস্তে এই খাবারগুলো মানুষ ভুলে যেতে শুরু করেছে। শোল মাছই তো বাজারে পাওয়া যায় না, সেই সাথে আবার রান্নাগুলো দেখারও সুযোগ কজনের হয়েছে। আমরা যারা 90 দশকের আশেপাশে জন্মগ্রহণ করেছিলাম তারা হয়তো বা কিছুটা দেখেছি, আর যারা এখন জেনজি তারা কিন্তু অনেক কিছুই দেখে না, আর এর পরের প্রজন্ম তো অনেক কিছু জানবেও না। শোল মাছ দিয়ে শিমের বিচি রান্না খুবই মজাদার। প্রথমে আমি তেল গরম করে হাফ চামচ আস্ত জিরা দিয়েছি ফোড়নের জন্য, তারপরে একটা লাল মরিচ, তারপরে বেশ খানিকটা রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, এগুলো একটু হালকা করে ভেজে নেব, একদম লাল লাল হতে হবে না। স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, তাতে করে পেঁয়াজ টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। রান্নাটা অনেক বেশি ইজি, তবে অনেক বেশি মজাদার। দেখবেন বড় ছোট সবাই কিন্তু শিমের বিচিটা খেতে খুব পছন্দ করে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি, অন্য কোনো সবজি যদি আমরা খেতে নাও পছন্দ করি, কিন্তু শিমের বিচি রান্না হলে একটু হলেও বাচ্চা হোক আর বড় হোক সবাই খায়। হয়তো বড়দের আস্তে আস্তে এই খাবারের রেস্ট্রিকশন চলে আসে, পরিমাণের বেশি বা পরিমাপের বেশি খেতে পারে না, কিন্তু ছোট বাচ্চারা কিন্তু খুব মজা করে খায় যদি ওদের পছন্দ মতো রান্না করে দেওয়া যায়। পেঁয়াজ টমেটো যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। এরপরে মশলাটা গায়ে গায়ে যখন তেল উঠে এসেছে সেই পর্যায়ে আমি ধুয়ে রাখা শোল মাছের মাথা আর মাছগুলো শিমের বিচি সহ একসাথে দিয়ে দিয়েছি। শিমের বিচিগুলো খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপরে এই তো মশলার সাথে মিশিয়ে কিছু ঢাকনা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষাবো। মিডিয়াম আঁচে কষাচ্ছি, এখন কোনো পানি দিচ্ছি না। শিমের বিচি কিন্তু অনেকটা মাংসের মতো খুব ভালো করে কষাতে হয়, আর শিমের বিচি এমন একটা জিনিস আপনি যার সাথে দিবেন তার সাথে মিলে যায়, অনেকটা চিংড়ি মাছের মতো। এটা মাছ দিয়েও রান্না করা যায়, শুটকি দিয়েও রান্না করা যায়, আপনার যেভাবে খুশি সেভাবে রান্না করতে পারেন, কিন্তু স্বাদ অসাধারণ। মোটামুটি যখন কষে গিয়েছে, একদম ঝোল শুকিয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। শিমের বিচি বা যে কোনো এই টাইপের সবজিতে আমি গরম পানি দিই, এতে করে জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঠান্ডা পানি দিলে অনেক সময় শিমের বিচি সিদ্ধ হতে চায় না, কারণ অনেক সময় ফ্রোজেন শিমের বিচি থাকে বা ফ্রেশ থাকে না, সে কারণে সেগুলো সিদ্ধ হতে চায় না। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন শিমের বিচি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ ফালি, একটু হালকা ফালি করে দিয়েছি যেমন একটু ঝাল বের হয় বা ফ্লেভার বের হয় কাঁচামরিচের। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। শোল মাছ দিয়ে এরকম শিমের বিচি রান্না খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আম্মা যখন রান্না করতেন এগুলোর স্বাদ আরও অনেক বেশি ছিল, কিন্তু নিজের রান্না আসলে মায়ের রান্নার মতো কখনোই হয় না। তারপর আমি দিয়েছি হাফ চামচের চেয়ে কম একটু গোলমরিচের গুঁড়া। মাছের তরকারিতে গোলমরিচের গুঁড়া কিন্তু খুবই মজা লাগে খেতে, ফ্লেভারটা অন্যরকম লাগে। সবশেষে দিয়ে দিয়েছি আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি। রান্না মোটামুটি আমার শেষ। এটা আপনি চাইলে সাদা ভাত দিয়ে তো খেতে পারবেনই, সেই সাথে রুটি, পরোটা, খোলা জালি পিঠা সব কিছুর সাথে খেতে পারবেন। আগে তো রাতের বেলা রান্না হলে পরদিন সকালবেলা আমরা এগুলো দিয়ে এরকম পিঠা রুটি এসব খেতাম। লবণ চেক করে নিয়েছি, লবণটা একটু কম হয়েছে, তাই আরও একটু দিয়ে হাতল দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি। আর এটা একটু ঝোল ঝোল নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে ঝোলটা কিন্তু একটু কমে যায়, আর একদম গলিয়ে ফেলা যাবে না। এই যে দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি আগুনটা নিভিয়ে দিব। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।